কি দুর্দান্ত ডিজাইন না? ঠিক আছে, এইভাবে তুমি তোমার ক্লায়েন্টকে এটা পাঠাবে। আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা একটি লোগো তৈরি করতে পারি। লোগো তৈরি করার আগে আমরা কিছু পদ্ধতি বলে দিই যে একটা লোগো কি কি বিষয়ের উপর ম্যাটার করে, লোগো কতটা গুরুত্বপূর্ণ। লোগো একটি কোম্পানির সিম্বল, মানে প্রধান যে মেন সিম্বল সেটি হলো লোগো। তাই প্রত্যেকটা কোম্পানি তার লোগোকে কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। একটা লোগো তৈরি করতে গেলে প্রথম যেটা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে কালার, 2 নম্বর কোম্পানির মিশন এবং ভিশন, 3 নম্বর যেটা মাথায় রাখতে হয় সেটা কি ক্যাটাগরির, 4 নম্বর যেটা দেখতে হয় সেই ধরনের কোনো সিম্বল, 5 নম্বর যেটা দেখতে হয় সেটা হচ্ছে তার নাম। এই প্রত্যেকটা বিষয়ে একটা লোগো তৈরি করতে গেলে কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। লোগো তৈরির সেগমেন্টে চলে যাব। লোগো তৈরির আগে আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো মাথায় রেখে আমরা লোগোর উপরে একটা আইডিয়া নিয়ে নেব। লোগো তৈরির জন্য আমাদের একটা প্রম্পট ইউজ করতে হবে, তার ব্র্যান্ডকে নিয়ে আমাদের সেই সূত্র আর TQFL স্কোয়ার অনুযায়ী একটা প্রম্পট আমরা লিখে ফেলবো। আমরা একটা প্রম্পট লিখে ফেলবো। প্রম্পটে আমরা লিখব অ্যাজ এ প্রো ডিজাইনার, আর মানে রোল, তুমি কে, ইউ আর এ প্রফেশনাল ডিজাইনার, সেজন্য আমি লিখলাম প্রো ডিজাইনার, ইউ আর এ প্রো ডিজাইনার, এটা আমরা লিখলাম। তারপরে কি আছে, TQ TTT টাস্ক টার্গেট টোন, 3টে দেব। ক্রিয়েট এ প্রম্পট ফর, কিসের জন্য, ফুড ডেলিভারি কোম্পানি, ডেলিভারি কোম্পানি লোগো প্রম্পট নেম, কোম্পানিটার নাম কি, কোম্পানিটার নাম হচ্ছে ইভি ফুড, ইভি ফুড ডেলিভারি কোম্পানির নাম এটা, ঠিক আছে, ইভি ফুড ডেলিভারি কোম্পানি। আচ্ছা, টাস্ক টার্গেট টোন ফর ওয়েস্ট বেঙ্গল, ফর ওয়েস্ট বেঙ্গল হু অর্ডার ফুড অ্যান্ড ডেলিভার বাই, তাহলে অর্ডার করলে আমাদের দ্বারা ডেলিভার হয়ে যাবে, ঠিক আছে, টাস্ক টার্গেট টোন। তারপরে কি আছে, RTQF ফরম্যাট ইন 1 প্যারা প্রম্পট কপি পেস্ট ফর ক্রিয়েট লোগো, হলো। আচ্ছা, লোগো হ্যাভ ক্রিয়েটিভ অ্যান্ড কালার হ্যাভ রেড, কালার হ্যাভ রেড, আচ্ছা, উইথ সিম্বল, ঠিক আছে, এটা থাকবে। আচ্ছা, তারপরে ফরম্যাট হয়ে গেল RTQFL স্কোয়ার, লেন্থ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইট হ্যাভ ইন বেঙ্গলি বিকজ কাস্টমার অলসো ইন বেঙ্গলি, ঠিক আছে, লেন্থ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ করে দিলাম। আচ্ছা, এটা আমি আগে তৈরি করে নিই। আচ্ছা, ইভি ফুড ডেলিভারি করে দিয়েছে, এই একটা প্রম্পট করে দিই। আচ্ছা, এবার এই যে প্রম্পটটা আমরা তৈরি করলাম, এই প্রম্পটটাকে নিয়ে আমরা এখন লোগো তৈরি করব। বিভিন্ন জায়গাতে আমরা লোগো তৈরি করে করে দেখব কোথায় কোথায় আমরা লোগো তৈরি করতে পারি, অবশ্যই AI দিয়ে। নাম্বার 1 আমরা যেখানে যাব সেটা হলো, আবার আমরা ChatGPT তে যাব। ChatGPT তে গিয়ে লিখবো, একদম এখানে গিয়ে পেস্ট করে দেবো, এটা আমরা পেস্ট করে দেবো প্রম্পট, এখানেও কিন্তু আমাদের লোগো তৈরি হয়ে যাবে। দেখা যাক আমাদের লোগো কিরকম তৈরি হয়। আমরা এখানে লোগো তৈরি করতে পারছি। 2, আমরা কোথায় তৈরি করব লোগো, আমরা লোগো তৈরি করব খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটি ওয়েবসাইট যার নাম হচ্ছে IDEOGRAM, আইডিওগ্রাম। আইডিওগ্রাম হচ্ছে লোগো তৈরির জন্য খুব বিখ্যাত, লোগো বা পিকচারের জন্য খুব বিখ্যাত। এখানে কালার থেকে শুরু করে এভরিথিং চেঞ্জ করা যায়, এডিটিং করা যায়। আইডিওগ্রাম লেখার জন্য গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো আমরা আইডিওগ্রাম, আইডিওগ্রামে 4.0 আইডিওগ্রামে ক্লিক করব, আর এখানে আমাদের আইডিওগ্রাম খুলে যাবে। প্রথম যখন সাইট তোমরা খুলবে তখন দেখতে পাবে এরকম লগ ইন অ্যান্ড সাইন আপের পেজ। তোমরা এখান থেকে সাইন আপে ক্লিক করবে আর গুগল দিয়ে সাইন আপ করে নেবে। জাস্ট এখানে ক্লিক করে দেবে, সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে যাওয়ার সাথে সাথে ইভি ফুড ডেলিভারি, মানে লোগোটা খুব সুন্দর হয়েছে, কিন্তু
বাংলাটা ঠিকঠাক হয়নি। আচ্ছা, এইবার এখানে আমরা লোগো তৈরি করব। ইমেজ এডিট করা যায়, স্টুডিও অ্যাপস, মানে এগুলো সব কাজ করা যায়। আমরা এবার লোগো এডিট করার জন্য আমরা কি করব, এখানে আমাদের যে আচ্ছা এইখানে এই লোগোটার প্রম্পট দিয়ে দেওয়ার পর এখানে কিছু অপশন আছে, দেখতে হবে আমাদের। এখানে যদি কোনো ইমেজ অ্যাড করার দরকার হয় সেই ইমেজটা অ্যাড করা যেতে পারে। আচ্ছা, এখানে প্রম্পট মডেল চুজ করা যেতে পারে, কোন মডেল আমরা নেব। এখানে বিভিন্ন ধরনের মডেলটা আছে, সেই মডেলগুলো আমরা নিতে পারি। তো এখানে 3.0 দিয়ে রেখেছে, আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কতগুলো ছবি হবে, 4খানা ছবি তৈরি হবে, 1 2 3 4, আমরা 4টেই করতে হবে, এটা বাই ডিফল্ট রয়েছে। যদি কমাতে চাই তাহলে কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হবে, আমরা তো টাকা দিয়ে কিনবো না, তাই আমরা 4টেই রেখে দিলাম। আচ্ছা, এখানে সাইজ, বিভিন্ন ধরনের সাইজ, এগুলো কিন্তু এখানে নেই। আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু ছিল না। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইজ আমরা করতে পারবো, এবং যে সাইজটা আমি চুজ করব সেই সাইজটা কিন্তু অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। তো আমি 1:1ই রাখলাম, সাধারণত সব জায়গাতে 1:1ই লাগে। এছাড়াও এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন স্টাইল, ক্রিয়েটার, কালার আমি এখানে রেড করে দেবো, আমি রেড চুজ করলাম। আচ্ছা, এইখানে আমি ম্যাজিক প্রম্পটের জায়গায় অফ করে দেব। কেন? কারণ আমি চাইছি এই প্রম্পটটা এই অনুযায়ী বানাক, আর যদি এটা অন করে দিই তাহলে ওর মতো তৈরি করবে। এখানে একটা সুবিধা আছে যে আমি যে প্রম্পটটা লিখে এখানে তৈরি করতে দিলাম, এ অটোমেটিক তৈরি করে নিজেই প্রম্পট তৈরি করে নিতে পারে যদি আমি অন করে রাখি। আর যদি অফ করে রাখি তাহলে ও শুধুমাত্র এই প্রম্পটের উপরেই কাজ করবে। আর যদি অটো করে রাখি, ওর পছন্দ হলে ও সেটাকে চেঞ্জ করবে, না হলে চেঞ্জ করবে না। তো আমি অফ করে রাখলাম, কারণ আমি তো এদিকে প্রম্পট তৈরি করে দিয়েছি। বোঝা গেল? আচ্ছা, এইখানে কি আছে, আমি বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারি, এগুলো করা যাবে না, অটোমেটিক পাবলিশড হয়ে যাবে। যদি আমি কোনো কালেকশন আমি এখানে দিতে চাই, আমার কাজের কিছু ছবি সেগুলো দিতে চাই, আমি দিতে পারি। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। এইবার আমরা এটাকে কি করব, পেস্ট করে দেব। তো আমাদের জন্য ছবিটা কিরকম ধরনের ক্রিয়েট হয় সেটা আমি দেখি। 4খানা ছবি কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের ক্রিয়েট হচ্ছে। এটা হতে হতে আমি এখানে দেখে নেব, আমাদের এখানে পোস্টার তৈরি করা যায়, টি-শার্টের লোগো তৈরি করা যায়, হ্যাঁ, লোগো তৈরি করা যায়, মার্কেটিং তৈরি করা যায়, প্রিন্ট, বিভিন্ন ধরনের প্রিন্টের কাজ এখানে করা যায়। ডিমান্ড, মানে যদি কিছু প্রিন্ট করতে চাই আমরা, সেখানেও কিন্তু অর্ডার করতে পারি। আমাদের 4খানা লোগো তৈরি করে দিয়েছে। তার মধ্যে বাংলাটা ভালোভাবে বুঝতে পারছি না, এটা খুব সুন্দর হয়েছে, আমরা এটা একটু দেখে নেব। এই লোগোটা খুব সুন্দর লোগো লাগছে, খুব সুন্দর করেছে কিন্তু লোগোটা। এইবার আমি চাইছি যে লোগোটা তো ঠিক আছে, কিন্তু লোগোর ব্যাকগ্রাউন্ডটাকে আমি ওড়াতে চাই। তো ও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা উড়িয়ে আমাদের লোগো তৈরি করে দেবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য সুন্দর একটা লোগো, ব্যাকগ্রাউন্ড তুলে দিয়ে সুন্দরভাবে একটা লোগো আমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা এই যে লোগো দিয়েছে, এই লোগোর বাইরেও কিন্তু আমরা আরো চেঞ্জেস করতে পারি। তাহলে ক্লায়েন্টকে গিয়ে দেখাতে পারি যে ক্লায়েন্টের পছন্দ হচ্ছে কিনা, পছন্দ অনুযায়ী আমরা সেই লোগোটা তৈরি করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এইবার যদি কোনো লোগো, তাহলে লোগো তো আমরা তৈরি করতে পারলাম, একটা প্ল্যাটফর্মে তৈরি করে দেখালাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি ইবো ফুড হয়ে গেছে। তো এখানে আমি আরেকবার লোগোটা তৈরি করব। এই লোগোর টোটাল প্রম্পটটাকে আমি এখান থেকে কপি করব, এখান থেকে টোটাল প্রম্পটটা আমি কপি করব, কপি করে আমি আরেকবার এখানে গিয়ে পেস্ট করে দেবো এটাকে। কারণ এই বাংলাটাও ভালো বুঝতে পারছে না, তো আমি বাংলাটা না দিয়ে আমি আরেকবার তৈরি করে নিচ্ছি। তাহলে এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে একটা লোগো পেলাম, এখান থেকে আমি এডিট করতে পারি, এখান থেকে আমি রিমেক্স করতে পারি, বিষয়টাকে আরেকবার নতুন করে তৈরি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এগুলো কিন্তু সব করতে পারি এখান থেকে। আচ্ছা, এইখান থেকে আমরা এই লোগোটা করেছি, ঠিক আছে। এর আমি ব্যাকগ্রাউন্ড উড়িয়ে দিয়েছি, উড়িয়ে দেওয়ার পর আমি এটাকে ডাউনলোড করব। আমি পিএনজি ভার্সনে আমি এটাকে ডাউনলোড করে নিলাম, আমার কাছে লোগোটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা,
এইখানে দেখি এ কিরকম বানিয়েছে, এখনো চলছে বানানো। আইডিওগ্রামের অনেকগুলো ফেসিলিটিস রয়েছে, যেমন আমি যেগুলো বলছিলাম, এখানে আমি পোস্টার বানাতে পারি, যে কোনো ধরনের পোস্টার আমি বানাতে পারি, এবং সেই পোস্টার থেকে আমি প্রম্পটও বের করতে পারি, দিয়ে আমি চেঞ্জেস করে নতুন করে পোস্টার বানাতে পারি। যেমন আমার এই পোস্টারটা পছন্দ হয়েছে, এই পোস্টারটার প্রম্পট আমি নেওয়ার পর এই প্রম্পটকে চেঞ্জ করে আমার কোনো ছবি বা আমার পছন্দের কোনো ছবিকে আপলোড করে আমি সেম টু সেম পোস্টার পোস্ট করে আমি কিন্তু টি শার্টে আপলোড করতে পারি। তাহলে টি শার্টের ডিজাইন করার জন্য আইডিওগ্রাম কিন্তু একটা দুর্দান্ত টুলস। বোঝা গেল? আচ্ছা, ততক্ষণ এদিকে দেখে আসি, এটা এখনো হয়নি। আচ্ছা, এইবার আমি কিভাবে করতে পারি, এখান থেকে আমি প্রম্পটটা নিলাম, দেখিয়ে দিচ্ছি একটু। এখান থেকে আমি প্রম্পটটা নিলাম, প্রম্পটটা নেওয়ার পর আমি নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডে গিয়ে আমি পেস্ট করলাম, পেস্ট করে আমি এখানে যা যা যদি চেঞ্জ করতে চাই আমি কিন্তু চেঞ্জ করে দিতে পারি। যেমন লেখাটা রয়েছে, এই যে অ্যালিস উইথ নাইট লেড বলে লেখা রয়েছে, লাইন প্ল্যান বলে লেখা রয়েছে, এই যে লেখাটা, এই লেখাটায় আমি আমার নাম দেব, ইন এভার ডটস ইন দি এভার। ঠিক আছে, তাহলে আমি একটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে সবই চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখানে আমি ব্রোকেন টি, এখানে এখানে আমি রয়েছে টি হার্ট, একটা মেয়ে রয়েছে, এখানে আমি ছেলে করতে পারি তার। আচ্ছা, যাই হোক, আমি এখানে এটাকে কপি করলাম, কপি করে আমি এটাকে তৈরি করব। ঠিক আছে, তৈরি করার জন্য আমি কি করব, ব্যাকে যাব, ব্যাকে গিয়ে পোস্টারে যাব, পোস্টারে গিয়ে মাই ইমেজ, ক্রিয়েশনে যাব, ক্রিয়েশনে গেলাম, ক্রিয়েশনে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। যেই পেস্ট করে দিয়ে আমি এটাকে ক্লিক করব, সাথে সাথে আমার কাছে কিন্তু ছবিটা তৈরি হতে শুরু হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে আইডিয়া নিয়ে এখানেই তৈরি করতে পারি। এই যে কত সুন্দরভাবে তৈরি হয়েছে, এই যে নাইস অফ এভার ডট, এই ডিজাইনটা আমি পেয়েছি, ধরা যাক এই ডিজাইনটা আমি নিলাম, এই ডিজাইনটাকে আমি এডিট করতে পারি, করে আমি এটাকে ডাউনলোড করে আপস্কেল করে এটাকে আপস্কেল করতে পারি, করে ডাউনলোড করে এটাকে আমি কিসে ইউজ করতে পারি, আমাদের টি শার্ট, যে টি শার্ট ডিজাইন হয়, টি শার্ট ডিজাইনে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। বোঝা গেল বিষয়টা? তাহলে কত ইজি এই ডিজাইনগুলো হয়ে যায়। এবার ডটস হয়ে গেছে কিন্তু লেখা। তাই টি শার্ট ডিজাইনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা, মানে যারা ডিজাইন করে তাদের কাছে টি শার্ট ডিজাইন মাঝে মধ্যেই আসে, এবং টি শার্ট ডিজাইন, এই ডিজাইনটা যদি আমরা ওই ফটোশপে বানাতে যাই অনেক টাইম লাগবে। এখানে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। এবং শুধু আচ্ছা, এখানটাকে দেখে নিই, তারপরে যাচ্ছি আবার ফুড ডেলিভারি। দুর্দান্ত লোগো, কি সুন্দর লোগোটা হয়েছে, দেখা যাচ্ছে না কত সুন্দর হয়েছে? এবার এটাকে আমি ডাউনলোড করে নেবো। আচ্ছা, আমাদের চ্যাট জিপিটি এখন কিন্তু লোগোর দিক দিয়ে একদম, মানে ডিজাইনের দিক দিয়ে দুর্দান্ত ডিজাইন দিচ্ছে। দেখো, এই ডিজাইনটা আমাদের খুব সুন্দর লাগছে। আমরা এই ডিজাইনটা দেখছি যে আমাদের সুন্দর স্যাম্পল ইউজ হয়েছে, ফুড ডেলিভারি ইউজ হয়েছে, ইভি ফুড ডেলিভারি খুব সুন্দর হয়েছে। এইবার এই লোগোটা ক্লায়েন্ট পছন্দ করলো, ক্লায়েন্টকে কি আমরা এরকম দিয়ে দেবো? না, এরকম দেওয়া যাবে না। এটা দেখলে কিন্তু মানুষ পয়সা দেবে না। এর জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। কাজটা কি? সেই কাজটা আমি এখন দেখাবো। এই লোগোটাকে আমাদেরকে মক আপ করতে হবে, 3D বানাতে হবে। সেটার জন্য আমরা একটা সাইটে চলে যাব, সেটার নাম হচ্ছে ফটোপিয়া, PHOTO, ফটোপিয়া। আমরা ফটোপিয়াতে যাচ্ছি, আমরা আসছি আইডিওগ্রামে, আমি সবই একসঙ্গে এগিয়ে গিয়ে যাচ্ছি। আমরা ফটোপিয়াতে গেলাম, ফটোপিয়াতে গিয়ে আমরা কি করব, এটাকে আমরা আমাদের ইউজিং ফটোপিয়া আমরা শুধু লগ ইন করে নেবো। এটা আমাদের লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ফটোশপে যা যা কাজ করা যায়, ফটোশপে কাজ করতে গেলে মেশিন হেভি দরকার, জটিল মেশিন, মানে খুব i5 গ্রাফিক্স হলে ভালো হয়, আর 16 GB র্যাম, এগুলো দরকার। কিন্তু এখানে সুবিধাটা হচ্ছে কিচ্ছু দরকার নেই, কম্পিউটারের কোনো কোয়ালিটি থাকলো বা না থাকলো কিচ্ছু যায় আসে না। আমি ফটোশপে যা কাজ করি এখানেও কিন্তু 90% সব কাজ করে ফেলতে পারবো, সব কাজ করা যায়। আমি ফটোশপ নিয়ে কথা বলবো না, যদি ফটোশপ নিয়ে তোমাদের ইচ্ছে হয় বলার মনে হয় যে হ্যাঁ আমরা ফটোশপ শিখবো, তাহলে আমি ফটোশপ নিয়ে কাজ করব। তবে আমার মনে হয় যেভাবে গ্রাফিক্যালি আমাদের AI দিয়ে দিচ্ছে, ফটোশপের কাজ দরকারই নেই আমাদের।
তো এখন আমরা টেমপ্লেটটা ইউজ করব। মোক আপ বানানোর জন্য এটা আমাদের খুব একটা ইজি টুল আর কি, খুব সুন্দর টুলস একটা। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি না? পাচ্ছি তো? এবার এই ডিজাইনের মধ্যে আমরা একটা মোক আপ বানাবো। মোক আপ বানাবো কোনটা দিয়ে? ধরা যাক আমি এই ডিজাইনটা দিয়ে মোক আপ বানাবো। আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর কি করব, এইখানে আমাদের দুটো লিঙ্ক আছে, এই একটা লিঙ্ক আছে আর এই একটা লিঙ্ক আছে। এইবার আমরা এই যে প্রথম লিঙ্কটায় ক্লিক করলাম, এই সম্পর্কে ডিটেলস দেওয়া আছে যে এটা কোথা থেকে কি হয়েছে, ডাউনলোড করে আমরা এটাকে ফটোশপে ইউজ করতে পারি, এগুলো করতে পারি। আর এই যে ডিজাইনটায় আমি ক্লিক করলাম, এই ডিজাইনটা দিয়ে আমি কিন্তু মোকআপটা বানাতে পারি অনলাইনে। তাহলে এখান থেকে আমি ডাউনলোড করে এটা ফটোশপে ইউজ করতে পারি, আর এটা ইউজ করে আমি অনলাইনেই কাজ করে নিতে পারি। আমি তো অনলাইনে কাজ করতে চাই, আমি তো এটা বানাতে চাই না, মানে আমি তো আমার ফটোশপে ইনস্টল করতে চাই না। তো এখানে করতে গেলে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। ভালো করে দেখো, এখানে কিন্তু এখানে অনেক অপশন দেখতে পাচ্ছ, হাবিজাবি কিচ্ছু দেখতে হবে না তোমাকে। তুমি চলে আসো এই জায়গা, দেখো ইওর লোগো হেয়ার আছে এখানটায়, এর ওপরে এখানে ডাবল ক্লিক করো। যেই ডাবল ক্লিক করবে এটা খুলে যাবে। এইবার তুমি কি করো, দেখো এখানে এই একটা ছোট্ট অপশন আছে দেখতে পাচ্ছ, এই যে নিউ লেয়ার, এই নিউ লেয়ার একটা খুলে গেল, লেয়ার 1 খুলে গেছে, এটাকে তুমি অফ করে দাও। তাহলে এটা অফ হয়ে গেল, এই নিউ লেয়ারটা খুলে গেছে। এইবার তোমাকে যেটা করতে হবে, তোমার কম্পিউটারে চলে যেতে হবে। কম্পিউটারে ডাউনলোডে আমি যেখানে লোগোটা রেখেছি, যে লোগোটার আমি মোকআপ বানাবো, এই যে লোগোটা, এই লোগোটাকে এনে আমি এখানে ছেড়ে দেবো। দেখো লোডিং হচ্ছে, আমার লোগোটা চলে এসেছে। এবার এই লোগোটাকে আমি একটু বড় করব, যতটা বড় দরকার, যতটা স্ক্রিনে ধরবে আমি সেরকম একটা সাইজ করে নেব। একটু বড় করলে দেখতে ভালো লাগবে আর কি। আচ্ছা, এইবার আমরা এটাকে মাঝখানে, ঠিক মাঝখান বরাবর রেখে দেব। ঠিক আছে, হয়ে গেল। এবার তোমার যে মেশিন বা কিবোর্ডের Ctrl+S প্রেস করবে, তাহলেই কিন্তু তোমার এটা সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে বিষয়টা। এরপর তোমাকে দেখতে হবে, দেখো এখানে দুটো অপশন রয়েছে, এখন তুমি এটা দেখতে পাচ্ছ। এরপর তোমাকে এটাই চলে যেতে হবে। দেখো তোমার লোগো মোকআপ কমপ্লিট। এবার এই মোকআপটাকে তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করো যেমনভাবে কম্পিউটার থেকে ডাউনলোড করো সেইভাবেই করতে হবে, মানে এক্সপোর্ট করো আর কি। এই ফাইলে যাবে, ফাইলে গিয়ে তুমি এক্সপোর্ট অ্যাজ পিএনজিতে, দেখো এক্সপোর্ট অ্যাজ পিএনজিতে যেতে হবে, আর এখানে সেভ করে দিতে হবে। যেই তুমি সেভ করে দেবে, দেখো তোমার কাছে কিন্তু লোগোটা চলে এসেছে। হাই রেজুলেশনে একটা সুন্দর লোগো তোমার কাছে কিন্তু চলে এসেছে। দেখো কি দুর্দান্ত ডিজাইন না? ঠিক আছে, এইভাবে তুমি তোমার ক্লায়েন্টকে এটা পাঠাবে আর 2Dটাও পাঠাবে। বোঝা গেল? এইবার আমরা কি করব, এই যে লোগোটা তৈরি হয়েছে, এই লোগোটাকে আমি ডাউনলোড করে নেব। এবার ডাউনলোড করে নিলাম। এইবার শুধু তোমাকে এই ফাইল দিলে হবে না, এখন বর্তমানে এটা কিন্তু অ্যানিমেটেড করে দিতে হবে। তো অ্যানিমেটেড ভিডিও আমরা কি করে তৈরি করব? দেখো, অ্যানিমেটেড ভিডিও তৈরি করার জন্য আমরা অনেকগুলো টুলস আছে, আমরা সেখানে করতে পারি। যেমন দেখে নিচ্ছি গ্রকে দেয় কিনা। আচ্ছা, এইবার আমরা চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটিতে গিয়ে আমরা কি করব, এই যে লোগোটা তৈরি করে দিয়েছে, এই লোগোটার প্রম্পটটাকে কপি করে একটা ইনভার্টেড কমার মধ্যে আমরা এটাকে দেব। দেওয়ার পরে আমি লিখব আবার একটা প্রম্পট। কি প্রম্পট? অ্যাজ এ ডিজাইনার ক্রিয়েট এ অ্যানিমেটেড লোগো প্রম্পট অন দিস লোগো। দিয়ে লোগোটাও আমি এখানে অ্যাড করে দেবো, যাতে ওর দেখতে সুবিধা হয়, তো বুঝতে পারে যে অ্যাকচুয়াল লোগোটা আমি কীরকম তৈরি করেছি তার উপর। লোগোটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে বললাম কি যে তুমি একটা অ্যানিমেটেড লোগো প্রম্পট তৈরি করে দাও।
আচ্ছা চলো আমরা অন্য একটা টুলস ইউজ করি। কি ইউজ করব? আমরা ইউজ করব এরিনা এআই ইউজ করব। এরিনা এআই এ গিয়ে আমরা ভিডিও জেনারেশনে যাব। ভিডিও জেনারেশনে গিয়ে আমরা এই প্রম্পটটা দেব, সেম টু সেম আমরা প্রম্পটটা দেব। আর অ্যাটাচ ফাইলে গিয়ে আমরা আমাদের ছবিটা আপলোড করে দেবো। ওকে, এটাকে আমরা এন্টার মারবো। এখানে দুটো তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। চলো আমরা মেটা এআইটাও করে নিই একটু। মেটা এআই করতে গেলে আগে ফেসবুকে আমাদের লগ ইন আছে কিনা দেখে নিতে হবে। এটা সহজ উপায় হচ্ছে, এই যে দেখো ফেসবুক খুললেই ফেসবুকের মধ্যেই মেটা রয়েছে। মেটায় যাবে, মেটায় চলে এসেছি। এখানে আমরা ভিডিওতে যাব, এখানে আমরা প্রম্পটটা দিয়ে দেবো। এখানে মিউজিক দেয় না, সব থেকে বড় কথা। ডাউনলোডে গিয়ে আমরা এই লোগোটাও এখানে দিয়ে দেবো। দেখো আমাদের এখানে তৈরি হতে শুরু হয়ে গেছে। আচ্ছা, অন্যের আরেকটা টুলসে আমরা করতে দিয়েছিলাম, দেখি সেটাই কত দূর হলো। দেখো এখানে কিন্তু কাজ চলছে। ফুড ডেলিভারির কাজটা আমাদের কত দূর হয়েছে একটু দেখে নিতে হবে। আচ্ছা, ক্রিয়েটে গিয়ে আমরা এখান থেকে তৈরি করি। একবার দিয়ে দিলাম, আর এটাও দিয়ে দিলাম, পেস্ট করলাম। তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম কি এই তৈরি করছে। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি গিয়ে জিজ্ঞাসা করি। আচ্ছা, ন্যানো ব্যানানাতেও বানাই, সেটা তো দেখাবো। এখন চ্যাট জিপিটিকে গিয়ে দেখি যে চ্যাট জিপিটি বানিয়ে দেয় কিনা। আমরা এটা পেস্ট করলাম এবং লোগোটাকে আপলোড করে দিলাম। আচ্ছা, আমাদের আরেকটা টুলস রয়েছে যেটা আমরা আজকে দেখাচ্ছিলাম, আইডিওগ্রাম। ওখানে চলে যাই। আইডিওগ্রামে গিয়ে আমরা কি করতে পারি, এখানেও কিন্তু ভিডিও জেনারেট করতে পারি। দেখে নিই একটু আইডিওগ্রামে আছে কিনা। আইডিওগ্রামে এলাম। তাহলে আইডিওগ্রামের পোস্টার আছে, টি শার্ট আছে, লোগো আছে। আচ্ছা, এখানে কালেকশন, স্টুডিও, মডেল, না এখানে নেই। না, এখানে ইমেজের উপরে যত রকমের ইমেজের কাজ আছে তুমি আইডিওগ্রাম দিয়ে করে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যে তৈরি করতে দিয়েছিলাম, দেখি তৈরি হয়েছে কিনা। এটা তো আমাদের কাজের নয়। দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা একটু দেখে নেবো কিরকম হয়েছে। না, ভালো হয়নি। এটাও ভালো হয়নি। তাহলে আমরা কি কি শিখলাম? 1 নম্বর, আমরা কি করে প্রম্পট তৈরি করতে হয় একটা লোগোর, সেটা আমরা শিখেছি। কিভাবে প্রম্পট থেকে লোগো তৈরি করতে হয় সেটা আমরা শিখেছি। সেটা কোন কোন টুল দিয়ে তৈরি করতে হয় সেটা শিখলাম। এখানে আমরা তৈরি করেছি চ্যাট জিপিটি, এখানে আমরা তৈরি করেছি আইডিওগ্রাম দিয়ে। আইডিওগ্রাম কিন্তু আমাদের বেস্ট বলে মনে হয়েছে, কিন্তু আইডিওগ্রামে আউটপুট বেটার না দিলেও আইডিওগ্রামে অনেকগুলো কাজ করা যায়, চেঞ্জেস করা যায়। আচ্ছা, এছাড়াও আমরা টি শার্টের কাজ শিখেছি। এখানে টি শার্টের বিভিন্ন ধরনের ডিজাইন বা লোগো কী করে তৈরি করতে হয়, টি শার্টের ডিজাইন, সেগুলো আমরা দেখেছি। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টি শার্ট আছে। সেখান থেকে তুমি তোমাদের মতো টি শার্ট তৈরি করে নিতে পারো। আচ্ছা, আর কি দেখেছি আমরা মোকআপ তৈরি করেছি। আমরা একটা photopia.com নামক একটা ওয়েবসাইট থেকে আমরা কি করেছি, একটা মোকআপ তৈরি করেছি।